প্রিয় প্রশিক্ষক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওর বিষয়টি হলো কিভাবে একজন কর্মীকে অ্যাড করতে হয়। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং কিভাবে কর্মী অ্যাড করে সে বিষয়টি দেখে আসি। তো কর্মী অ্যাড করার জন্য প্রথমে দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হলো ওই কর্মীটি যদি সম্পূর্ণ নতুন হয়, অর্থাৎ একেবারেই নতুন জয়েন করেছে, নাকি সে অন্য একটি ব্রাঞ্চ থেকে আপনার ব্রাঞ্চে কাজে যোগদান করেছে। তো যদি সে সম্পূর্ণ নতুন ভাবে জয়েন করে থাকে তাহলে তাকে প্রথমে পিএমএস এ অন্তর্ভুক্ত করতে হবে। তো পিএমএস এ অন্তর্ভুক্ত করার জন্য সেট আপ অ্যান্ড ইউটিলিটিস এই অপশনে যাবেন। এখান থেকে কর্মী ইনফরমেশনে যাবেন। এই কর্মী ইনফরমেশনে তার কর্মী নাম্বারটি দেওয়ার পরে যদি তার নামটি চলে আসে তাহলে বুঝতে হবে সে পিএমএস এ অন্তর্ভুক্ত আছে। আর যদি তার কর্মী নাম্বার দেওয়ার পরে নামটি না আসে তাহলে বুঝতে হবে পিএমএস এ সে অন্তর্ভুক্ত নাই, তাই তাকে প্রথমে পিএমএস এ যুক্ত করে নিচ্ছি। তো পিএমএস এ যুক্ত করার জন্য এখানে অ্যাড বা এডিট এই অপশনটিতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অ্যাডে ক্লিক করতে হবে, যেহেতু সে সম্পূর্ণ নতুন। তারপরে এখানে তার কর্মী নাম্বারটি বসাতে হবে। আমরা দেখে আসি, আমার কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছে। এখানে নতুন একজন কর্মী, তার কর্মী নাম্বারটা হলো 30,681। তো এখানে আমি 30,681 দিলাম। এখানে একটি বিষয় মাথায় নিতে হবে, আপনারা অবশ্য অনেকেই জানেন, সেটা হলো এখানে কর্মী নাম্বারগুলো 6 সংখ্যার হবে। অর্থাৎ যার যত কর্মী নাম্বার আছে সেই কর্মী নাম্বারের সাথে 1 লক্ষ যোগ করলে যেটা দাঁড়ায় সেটা হবে তার কর্মী নাম্বার। এখানে যেহেতু তার কর্মী নাম্বার 30,681, তো 1 লক্ষ যোগ করলে প্রথমে একটা 1 বসাতে হবে, তাহলে হলো 1,30,681। এটা হবে তার কর্মী নাম্বার। এরপরে আপনাকে এন্টার করতে হবে পরের ফিল্ডে যাওয়ার জন্য। পরের ফিল্ডে তার জেন্ডারটা সিলেক্ট করতে হবে, ফিমেল। এরপরে তার নামটা দেখে আসি একবার, মোসাম্মদ ফিরোজা খাতুন। নামটা ইংরেজিতে লিখে দেই, ফিরোজা খাতুন। এখানে বাংলায় লিখতে হবে। তো বাংলা লেখার জন্য এখানে তার জয়েনিং ডেটটা বসাতে হবে। তিনি তার জয়েনিং ডেটটা এখানে দেননি, আগস্টের 1 তারিখ থেকে দিয়ে রাখি, পরবর্তীতে চেঞ্জ করা যাবে। আমরা এখান থেকে ক্যাশিয়ার হিসেবে তাকে বাছাই করে নেব। মোবাইল নাম্বার, এনআইডি এগুলা পরেও দেওয়া যাবে এডিট অপশন থেকে। আপাতত এটাকে আপডেট করে নিলাম, আপডেট। তাহলে পিএমএস এ এই কর্মীটি অ্যাড হয়ে গেল। এরপরে এখান থেকে আমরা বের হয়ে যাব। তারপরে দ্বিতীয় কাজ যেটি, সেটি হলো এখানে দেখুন এই কর্মীটি বদলগাছি ব্রাঞ্চে জয়েন হয়েছে, তাহলে তাকে আমরা বদলগাছি ব্রাঞ্চে অ্যাড করে নেব। কর্মী ইনফরমেশন থেকে আমরা বের হয়ে যাই, আবার সেট আপ ইউটিলিটিসে যেতে হবে। এবার এডিসি ইনফরমেশনে গিয়ে তাকে অ্যাড করতে হবে। এডিসি ইনফরমেশন, প্রথমে বদলগাছি উন্নয়ন এলাকার কোডটি জানতে হবে। আমার কোডটি মুখস্থ নেই, দেখি বদলগাছি লিখে খুঁজে পাই কিনা। এই যে বদলগাছি, এটা হলো 288 কোড। তো বদলগাছি বাছাই করে নিলাম। এখানে বদলগাছি এডিসিটা বা পাশে বাছাই হলো, এবং এডিসি বাছাইয়ের সাথে সাথে তার যে কয়টা ব্রাঞ্চ আছে ব্রাঞ্চগুলোকে আমরা ডান পাশে দেখতে পাবো। তো এখানে একটি ব্রাঞ্চ একটি শো করছে। আমি ব্রাঞ্চের উপরে মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করলাম। এই ব্রাঞ্চে যতগুলো কর্মী রয়েছে সবার নাম এখানে আছে। এখন আমরা এই নতুন কর্মীকেও এখানে অ্যাড করব। সেজন্য আমাকে অ্যাডে না, এডিট অপশনে যেতে হবে এবং ওই কর্মীর কর্মী নাম্বারটা এখানে দিতে হবে, এবং কর্মীটা কোন দায়িত্বে আছে তাকে সেই দায়িত্বটা এখান থেকে বাছাই করে দিতে হবে। তো সে যদি ক্যাশিয়ার হয়ে থাকে, ক্যাশিয়ারের কোনো গ্রুপ থাকে না, সেজন্য এখানে ক্যাশিয়ারের অপশনটি রাখা হয়নি।
তারপরেও কিছু কিছু ক্যাশিয়ারকে যদি গ্রুপ দেওয়া হয়, গ্রুপ দেখতে হয় তাকে, তাহলে তাকে আমরা ডিডব্লিউ তে অ্যাড করে নেব এবং কর্মী নাম্বারটা এখানে বসাবো। কর্মী নাম্বারটা আরেকবার দেখে আসি, 30,681, অর্থাৎ 1,30,681 হবে। 1,30,681, তার কর্মী নাম্বারটা বসালাম। এবারে আমরা এন্টার চাপবো। অ্যাড করে এসেছিলাম এখানে, এই জন্য এখানে তার নামটি আসলো। আর যদি ওখানে আমরা তার নামটি অ্যাড না করতাম, অর্থাৎ পিএমএস এ যদি তার নাম অ্যাড না করতাম, তাহলে কিন্তু এখানে তার নামটি আমরা খুঁজে পেতাম না। এবার আমরা এখানে তাকে ডিডব্লিউ হিসেবে অ্যাড করে নিলাম। এবার জাস্ট আপডেট দিলেই অ্যাড হয়ে যাবে। আরেকটি বিষয় এখানে মনে রাখবেন, আপনার এই ব্রাঞ্চ থেকে যদি কোনো কর্মী চলে যায়, বদলি হয়ে যায়, তাহলে তাকে বাদ দিতে পারবেন। ওই একই প্রসেসে এখানে এডিট অপশনে আসতে হবে। তারপরে এখানে যে কর্মীগুলো আছে সেখান থেকে কর্মীটি বাছাই করতে হবে। ধরে নিলাম আপনারা এই লিটন ইসলামকে এখান থেকে বাদ দিয়ে দেবেন, তাহলে লিটন ইসলামকে বাছাই করতে হবে, তারপরে ডিলেটে ক্লিক করতে হবে, দেন আপডেটে ক্লিক করতে হবে। তাহলে লিটন ইসলাম এই ব্রাঞ্চ থেকে ডিলিট হয়ে যাবে। যেহেতু আমরা কাউকে বাদ দিচ্ছি না, আমরা একজন কর্মী অ্যাড করলাম, অ্যাডে রেখে তাকে আপডেট দিয়ে দেব। আপডেট হয়ে গেল। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে একজন নতুন কর্মীকে অ্যাড করতে হয়, প্রথমে পিএমএস এ, দ্বিতীয়ত ব্রাঞ্চে, তারপরে কিভাবে ব্রাঞ্চ থেকে আবার একজন কর্মীকে বাদ দিতে হয় সে বিষয়টিও দেখালাম। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।